নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাচ্ছি নতুন ধরনের একটা রেসিপি, মেথি মটর মালাই। চলুন বানিয়ে নিই। তার জন্য সবার প্রথম নিয়ে নিচ্ছি মেথির শাক। এই শাকটা সবসময় পাওয়া যায় না, শুধু শীতের সিজনেই পাওয়া যায়। শাকগুলো ভালো করে বেছে কেটে ধুয়ে নিব। এবারে শাকগুলো ভালো করে বেছে খুবই ছোট ছোট করে কেটে নিব। এবার নিয়ে নিয়েছি সব রকমের উপকরণগুলো। নিয়ে নিয়েছি এখানে মেথি শাকটা খুবই ছোট ছোট করে জল ঝরিয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি টমেটো, মটর, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, আর নিয়ে নিয়েছি এখানে শুকনো কিছু গুঁড়ো মশলা, আর নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি পনিরগুলো। সবার প্রথম পনিরগুলো ভেজে নিব। এবার চলুন বানিয়ে নিই কী করে বানানো হয়। কড়াতে একটু তেল দিয়ে পনিরগুলো ফ্রাই করে নিব। খুবই হালকা আঁচে পনিরগুলো ভেজে নিব। এবার পনিরটা ভাজা হয়ে গেলে অন্যদিকে একটু গরম জল করে নিয়েছি। গরম জলে পনিরগুলো ভিজাবো, তাতে পনিরগুলো খুবই সফট হয়, খেতে খুবই ভালো হয়। এবারে মশলা করে নিব। নিয়ে নিচ্ছি কিছুটা তেল, আর ফোড়নে দিয়ে দিচ্ছি জিরা, ছোট এলাচ, দুটা লবঙ্গ, দিয়ে দিব দুটা মতো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। এবার পেঁয়াজ ভাজাটা হয়ে গেলে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আলু মেথির তরকারি খেয়ে থাকবেন, আলু মেথির পরোটা খেয়ে থাকবেন। এইভাবে বানিয়ে একবার হলেও খাবেন। মশলা দিয়ে মেথি মটর মালাই। এবারে পেঁয়াজ রসুন কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দিব টমেটো। টমেটোটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ আর লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা কাজু। ভালো করে ভেজে নিব। হালকা আঁচে ভালো করে মশলাটা কষে নিব। এবার দিয়ে দিচ্ছি কালারের জন্য কিছু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিব কিছুটা গরম জল। যেহেতু কম তেলে বানাচ্ছি, একটু জলটা দিয়ে মশলাটা পাক করে নিব ভালো করে। এবার মশলাটা হয়ে গেছে, একদিকে ঠান্ডা করতে রেখে দিব মশলাটা। একবার হলেও বন্ধুরা এইভাবে বানিয়ে খাবেন। মেথি শাকের পরোটা অনেকে খেয়ে থাকবেন। ভালো করে মশলাটা হয়ে গেছে। এবার মশলাটা নামিয়ে ঠান্ডা করতে রেখে দিব। ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে পেস্ট করব মশলাটা। এবারে একই কড়াই নিয়ে নিয়েছি শাকগুলো। সবগুলো শাক দিয়ে সঙ্গে মটরশুঁটিটা দিয়ে লবণটা দিয়ে ভালো করে 5 মিনিট মতো এটা রান্না করে নিব। মেথি আর মটরটা ভালো করে আলাদা করে নেড়ে নিলে তেতো ভাবটা বেশি থাকে না মেথি শাকে। ভালো করে নেড়ে নিয়ে 2 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিব। এবার আগে থেকে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম
সেটা দিয়ে দিব। গ্রাইন্ডার মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিব। এবার দিয়ে দিব ভালো করে জল দিয়ে ফুটিয়ে নিব। দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো। এবারে হালকা হাতে নেড়ে ভালো করে নামিয়ে নিব। এটা লুচি, পরোটা বা চপাতির সঙ্গে খাওয়া যায়। এবারে রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিব। উপর থেকে এবার দিয়ে দিলাম একটু মালাই। আপনাদের কাছে ক্রিম থাকলে দিতে পারেন, এতে টেস্টটাও বাড়ে আর লুকটাও ভালো লাগে। হাফ চামচ মতো চিনি দিয়ে দিব। চিনিটা দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, গ্রেভিটা কতই সুন্দর হয়েছে। একটু কাজু দিতে খুব সুন্দর গ্রেভি হয়েছে। একটু সর নিয়ে দুধের সঙ্গে মিক্সড পেস্ট বানিয়ে নিচ্ছিলাম, ক্রিম হিসাবে সেটাই দিয়েছি। সেরকম কিছু উপকরণ দিতে হয় না, হাতের কাছে অল্পই উপকরণ থেকে ছিল, সেইগুলো দিয়ে করেছি। লুকটা খুবই সুন্দর এসছে। এইভাবে বানিয়ে বন্ধুরা একবার হলেও খাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন।